শুভেন্দু অধিকারীর আত্মসহায়ককে খুনের সময় আগে এবং পরে কি হয়েছিল তদন্তের সূত্র পেতে গোটা মধ্যমগ্রাম এলাকার সিসি ক্যামেরা ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। খুনে ব্যবহৃত গাড়িটিকে এলাকায় দেখা গেছে ঘটনার 6 ঘন্টা আগে, এমনটাই খবর পুলিশ সূত্রে। বিকেল 3:57 নাগাদ দোলতলা সাহারা ব্রিজে দেখা যায় গাড়িটিকে, এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে। তদন্তকারীরা মনে করছেন যে খুনের আগে রীতিমতো এলাকায় রেকি করা হয়েছে। পুলিশ সূত্রে এও দাবি করা হয় যে খুনের পর দুটি মোটর বাইক দুটি দিকে চলে যায়। আর এই ঘটনার তদন্তে গতকাল রাত এবং আজ সকালে ঘটনাস্থলে যায় ফরেনসিক টিম। আমরা দেখতে পাচ্ছি যে ফরেনসিকের যে টিম, সেই টিম কিন্তু এসে উপস্থিত হয়েছে এবং এই যে ফরেনসিকের টিম তারা কিন্তু এখন খতিয়ে দেখবেন দোহারিয়াতে যে জায়গায় ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে কিন্তু পৌঁছলো মোবাইল ফরেনসিকের যে গাড়ি, বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টের, সেই গাড়িতে করে কিন্তু এই মুহূর্তে তাদের টিম এসছে। সিনিয়র পুলিশ অফিসিয়াল যারা রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে এই যে গাড়ি, সেই গাড়িটিকে কিন্তু মূলত খুনের কাজে ব্যবহার করা হয়েছিল এমনটা কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং এই গাড়িটি কিন্তু ছিল সামনে চন্দ্রনাথ রথের গাড়িকে স্লো করে দেওয়ার জন্য এই গাড়িটিকে ব্যবহার করা হয়েছিল যেমনটা জানা যাচ্ছে যে এক আততায়ী গাড়িতে ছিলেন এবং অপর এক আততায়ী কিন্তু মোটর বাইকে ছিলেন। দুই আততায়ী তারা কিন্তু গোটা ঘটনার পর বাইকে করে ভেতরের দিকে যে রাস্তা চলে গেছে, এই রাস্তা ধরে কিন্তু তারা চম্পট দেয়, তারা কিন্তু গা ঢাকা দেয়। ইতিমধ্যে এই ঘটনাস্থল তার সংলগ্ন যে আবাসন রয়েছে, সেই আবাসনের যে সিসি ক্যামেরার ফুটেজ, সেই ফুটেজ কিন্তু ইতিমধ্যে পুলিশের তরফে সংগ্রহ করা হয়েছে। পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে গাড়িটির নাম্বার প্লেট সেটা কিন্তু যে 4G এবং সেটা কিন্তু যে নকল, সেটা কিন্তু ইতিমধ্যে স্পষ্ট হয়েছে পুলিশের বয়ানে। এবং ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি কিন্তু জানিয়েছেন যে এই গাড়িটি যেটা ব্যবহার করা হয়েছে, সেই গাড়ির যে নাম্বার প্লেট, সেই নাম্বার প্লেট রয়েছে কিন্তু শিলিগুড়িতে একটি গাড়ির, এবং সেই গাড়ির মালিকের সঙ্গে তারা কথা বলেছেন এবং তার বক্তব্য অনুযায়ী গাড়ি কিন্তু তার নিজের কাছেই রয়েছে। স্বাভাবিকভাবে নাম্বার প্লেট নকল করে গোটা খুনের পরিকল্পনা সাজানো হয়েছিল এবং এমন একটি জায়গাকে বেছে নেওয়া হয়েছে যে জায়গাটি কিন্তু যশোর রোড থেকে প্রায় 500 মিটার ভিতরে, অর্থাৎ এমন একটি জায়গা রাত 11টার সময় যথেষ্ট ফাঁকা থাকে। এই ঘটনার পরে রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি ঘটনাস্থলে যান এবং ইতিমধ্যে ফরেনসিক টিম তারাও ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন। যেটা জানা যাচ্ছে যে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তাকে বুকে, পেটে এবং মাথায় গুলি করা হয় এবং আত্মসহায়কের চন্দ্রনাথের বুকের বাঁ দিকে 2টি গুলি লাগে। আমি গত 8 মাস যাবৎ একটা কথা বলে গেছি, এই সরকারটা চলে যাবার পরে দায়িত্ব নিতে হবে রাজ্যপাল নির্বাচন কমিশনকে। কারণ তৃণমূলকে মারবে, চারিদিকে তৃণমূলকে মারছে বিজেপি ঝান্ডা নিয়ে, মাথায় গেরুয়া আবির লাগিয়ে একটার পর একটা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে। আর আজকে তৃণমূল অন্য কিছু না করতে পেরে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক তারপরে গুলি চালালো। কোন জায়গায় নিয়ে গেছে এখন আপনি বলতে পারেন, কি করে জানলেন তৃণমূল কংগ্রেস মেরেছে? করতেই পারেন গণতান্ত্রিক ব্যবস্থায়, কিন্তু মানুষ কি এটা বুঝবে যে বিরোধী দলনেতার উপরে এতবার আক্রমণ হয়েছে? শুধু শুভেন্দু অধিকারী নয়, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, যারা এর আগে সভাপতি হয়েছিলেন, তাদের সকলের উপরে আক্রমণ হয়েছে। এবার মানুষ দেখবেন, আমরা যারা বাঙালি, আমরা তো রবীন্দ্র নজরুল সন্ধ্যায় আর নেই, আমরা তো ডিজেতে চলে গেছি। আমাদের সভ্যতা সংস্কৃতি সব গ্রাস করে ফেলেছে। রাজনীতি সকলের জন্য নয়, রাজনীতি কারা করে, রাজনীতিরও একটা নিজস্ব পরিভাষা হয়, রাজনীতিও নিজের একটা পথ ধরে চলে। কিন্তু এখন তো হয়ে গেছে দুষ্কৃতীদের রাজনীতি, সেটা নিয়ে পরিণতি। এর থেকে দুর্ভাগ্যজনক ঘটনা কি হতে পারে? মর্মান্তিক, হৃদয় বিদারক একজন প্রাক্তন এয়ারফোর্সের জওয়ান, যে তার মাও আমাদের পার্টির নেত্রী, তাকে এভাবে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি করে মেরে দেওয়া হলো। এটা তো পরিকল্পিত খুন, এটা তো নয় যে ভিড়ের মধ্যে গুলি চলেছে, কোনো রাজনৈতিক সংঘর্ষ হচ্ছে, তা নয়। এইসব করে মেরে ফেলা হয়েছে। মানে বিরোধী দলনেতার আত্মসহায়ককে গুলি করা মানে একটা বার্তা দেওয়া, সে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। তবে এবার মানুষের রাস্তায় নামা উচিত, এই হিংসা বন্ধ হওয়া উচিত। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।